সাল্লাম মানুষের জন্য আদর্শ, মানব জাতির জন্য তিনি মডেল, আইডল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ, পথ প্রদর্শক। তাহলে আল্লাহর নবীকে আপনি আমি যদি আদর্শ রূপে মেনে নিতে পারি বা রসুলের আদেশগুলোকে যদি মেনে নিতে পারি, তাহলে আপনি আমি উত্তম আদর্শ মান্যে ওয়ালা হব। বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দেবেন। তাহলে আপনাকে আমাকে, নারী এবং পুরুষকে সর্ব অবস্থায় রসুলের আদেশগুলোকে, রসুলের তরিকাগুলোকে, রসুলের নিষেধগুলোকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহর আদেশটা মানলে যে নেকি পাবেন, সেম নেকি আপনি পাবেন যদি রসুলকে মানেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু বলতেন না, যা আল্লাহ আদেশ করতেন ওইটাই বলতেন। তাহলে নবীজির কথাগুলো যদি মেনে নেন, তাহলে আল্লাহর আদেশটাকে মেনে নেওয়ার মতন নেকি পাবেন। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমি জান্নাত যেতে চাই, কি করলে আমি জান্নাত যাব? আপনি একটু আমাকে রাস্তা বলে দেন, কিছু আমল বলেন। তা আল্লাহর নবী তাকে 5টা কথা বললেন। কলেমা সাক্ষী দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ শুনে কাউকে অংশীদার করিও না, সমর্থবান বলে হজ করো, আর রমজান মাসে সিয়াম পালন করো। এই কথাগুলো তুমি মানো, তুমি জান্নাত চলে যাবে। লোকটা রসুলের এই কথা শুনে চলছে, হাঁটছে আর বলছে, আল্লাহর কসম নবী মুহাম্মদ, আপনি যা বলেছেন আমি তাই করব, এর কমও করব না, বেশিও করব না। আপনি যেটুক বলেছেন ওইটুকুই করব, এর কমও করব না, বেশিও করব না। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? এই মানুষটা আল্লাহর জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে রসুলের এই আদেশটি, মানে নবী যা বলেছেন তাই করবে। ও কিন্তু বলেনি যে আমি জালসা শুনবো, ও বলেনি যে আমি নফল নামাজ পড়বো, ও বলেনি যে আমি সাদকা করবো, এগুলো কিচ্ছু বলেনি। আল্লাহর কসম, যা বলেছেন তার কমও করব না, বেশিও করব না। আল্লাহর নবী বললেন, এই মানুষটাই আল্লাহর জান্নাত যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন নাকি? বড় আফসোস, আমরা এতদিন জলসা করে সুবহানাল্লাহ শিখাতে পারিনি। জি, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় জানি না, কোথায় ইনশাল্লাহ বলতে হয় জানি না। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করি, আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে নিয়ে ওসিয়ত করেছিলেন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহর ওসিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় করা আদেশকৃত ওসিয়ত। আল্লাহর নবী একজন সাহাবীকে ওসিয়ত করেছিলেন। ওই ওসিয়তগুলো যদি আপনি আমি মেনে নিতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই আপনি কামিয়াব হবেন, সাফল্য কাম পাবেন। আর একজন মানুষ ওসিয়ত কেন করে? যখন সে দেখে যে আমার আর হায়াত নাই, তখন মানুষ ওসিয়ত করে, করে না? এটা হ্যাঁ না বলুন? আপনার বাপ দীর্ঘদিন থেকে অসুস্থ, মালদা নিয়ে গেলেন চেক আপ করার জন্য। ডাক্তার চেক আপ করার পর আপনার বাপকে একটা রুমে পাঠিয়ে দিল, দিয়ে আর আপনাকে ডেকে বলছে, ডাক্তার যিনি কে? বলে আমার আব্বা। বলে আপনার আব্বার ব্লাড ক্যান্সারে ভাইরাস ঢুকে গেছে, আপনার আব্বা আর বাঁচবে না। বাপ বলতে ইচ্ছে করলে তুমি ডেকে নাও, তোমার বাপ মাত্র 3 দিন বাঁচবে, এটাই তার জীবনের শেষ দিন। ছেলে মন মরা হয়ে রুম থেকে বেরিয়ে এলো ডাক্তারের, আমার বাবা মারা যাবে, ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে, রক্ততে ভাইরাস হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আমার বাপ বাঁচবে না।
এই চিন্তাতে ছেলে মন খারাপ করে ঘর থেকে বেরোচ্ছে। তার বাপ বুঝতে পেরে গেছে নিশ্চিত আমার কোনো বড় রোগ হয়েছে, এনার্জি পাচ্ছে না, কোনো কাজ করে মজা পাচ্ছে না, বুঝে নিয়েছে যে বাপ আর বাঁচবো না। বাপ তখন দেখবেন বাড়ির বড় ছেলেকে ডেকে বলে, বাবা আমি চলে যাব, হয়তো বা মারা যাব। বুঝতে পারে যে আমি মারা যাব, তোমার বোনটার বিয়ে হয়নি, বেটা তুমি তোমার বোনের কোথাও ভালো একটা বিয়ে দিয়ে দিও। তোমার মা, আমি আজকে 70 বছর একসঙ্গে সংসার করেছি, আমি মারা গেলে তোমার মা বেকুল হয়ে যাবে, কোনো রাস্তা পাবে না, কোন কিলারা পাবে না। অতএব তুমি তোমার মাকে একটু দেখে রাখিও, তোমার ছোট ভাইটা লেখাপড়া করছে, তার লেখাপড়াটা তুমি চালিয়ে নিও। এই যে ওসিয়তগুলো মানুষ করে, কখন করে? যখন মৃত্যু কাছাকাছি চলে যায় তখন মানুষ তার সন্তানদের, তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে না? আল্লাহর নবী সাহাবীকে ডেকে ওসিয়ত করলেন, সাহাবীটার নাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10টা ওসিয়ত করেছিলেন আল্লাহর নবী। আমি বিশ্বাস করি এই 10টা ওসিয়ত যদি আপনি আমি মেনে নিতে পারি, আল্লাহর কসম আপনি কামিয়াব, আমি কামিয়াব, জালসাওয়ালারা কামিয়াব, কমিটি কামিয়াব হবে। 10টা ওসিয়তটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর নবী বললেন, মুআজ, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমি মুআজকে ওসিয়ত করলেন, বিআশরি কালিমাতিন 10টা ব্যাপারে ওসিয়ত করলেন। মুআজ রে, আমি হয়তো পৃথিবীতে আর বাঁচব না, মুআজ রে আমি তোমাকে ওসিয়ত করলাম, দায়িত্ব দিলাম, মুআজ আবাম তামাম পৃথিবীর উম্মত উম্মতিকে বলে দিও 10টা ব্যাপারে ওসিয়ত করিও মুআজ। তার প্রথম নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। মুআজ রে, তামাম পৃথিবীর উম্মত উম্মতিকে বলে দিও তারা যেন আল্লাহর সঙ্গে শিরিক না করে, আল্লাহর সঙ্গে যেন অংশীদার না করে। মুআজ, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। এদেরকে যদি আগুনে পুড়িয়ে দগ্ধতে জ্বালিয়ে দেওয়া হয় তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। মুআজ, তুমি বলে দিও এরা যেন শিরকের মতন গুনাহ না করে। তার কারণ হলো এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এই জন্য নবীজি হযরতে মুআজকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। তার প্রথম নম্বর হলো শিরকের মতন গুনাহ করবে না। তার কারণ হলো কোরআনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলেছেন, শোনো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর সঙ্গে যে শিরক করলো, অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। ওর থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া লিল যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ সাহায্য করবে না। অতএব মুশরিক কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য নবীজি বললেন, মুআজ রে, তুমি বলে দিও এরা যেন পৃথিবীতে তাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তবুও যেন তারা শিরকের মতন গুনাহ না করে। এবার আপনাদের জিজ্ঞাসা করবো, একটা একটা করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। বলুন, এখন আমাদের দেশে শিরক আছে না নাই?
আপনাদের এই আমাদের এই ভালুকা হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় শিরক নেই? বহুত শিরক আছে। অনেক জালসাতে এরকম দান করতে আসছে, দেখতে পাই যে হাতে তাবিজ দিয়ে আছে। আপনার দিকে তাবিজ নাই? তাবিজ নাই আপনার দিকে? আচ্ছা, এখন আমাদের ভিতরে অনেক লোক জালসাতে দান করতে আসছে, দেখছি হাতে তাবিজ বাঁধা আছে, অথচ মুসলমান। অথচ বেটা ছেলে গলাতে তামা দেওয়া আছে, গলায় তামা নিয়ে আছে। এমনও ছেলে আছে দেখবেন তার হাতে আবার চুরি পড়া আছে, আছে না? হ্যাঁ, দেখেন আছে না? অনেকের হাতে দেখবেন হাতে চুরি দেওয়া আছে, তামা। তারপরে আপনার কিনা কোমরে তাবিজ দেওয়া আছে। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু মাথা মোটা আছে, এরা মনে করে যে তাবিজের খুব পাওয়ার, কোনো কাজ হবে তাবিজে? কোনো তাবিজে কাজ হবে না। ছোট্ট একটা কথা বলে আপনি বুঝতে পারবেন তাবিজের কি ফজিলত আছে না নাই, না গুনাহ হবে না লাভ হবে, এইটুকু আপনি বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত আলেম শাইখুল হাদিস, মাদ্রাসায় পড়ায়, আমাদের উস্তাদ মারা গেছে, তার নাম বলবো না। মাগরিবের পর তার ঘরে বসে বসে ফার্সি পড়ছি, এমন সময় একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে। আপনাদের মাধ্যমিক শেষ হয়ে গেল আজকে, তাই না? মাধ্যমিক শেষ হয়ে গেল না? শেষ। মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিবে ছেলেটা। সন্ধ্যার সময় মৌলভী সাহেবের কাছে সে মাদ্রাসা হেড মারাকে বলছে, মৌলানা এটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ দিবে? বলছে আমার মাথাতে পড়া ঢুকে না, তারপরে একটা তাবিজ দেন যেন আমি মাধ্যমিকে ভালো একটা রেজাল্ট করতে পারি। তো হেড মুলবি বলছে যে 501 টাকা লাগবে। ক টাকা লাগবে বলুন বলুন। এখন আমি যদি বেকার ছেলে হই আর আমাকে যদি বলে তুমি 501 টাকা দাও, তুমি ফার্স্ট ডিভিশনে পাস করবে, টাকা দিতে গায়ে লাগবে? হ্যাঁ, 501 মানে 5000 টাকাও দিবে না? তো এবার বলছে হ্যাঁ মৌলানা দেওয়া হবে, আপনি তাবিজ লেখেন। আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসাতে বসে বসে তাবিজ লিখতে লাগলো। ও কি যে লিখছে আল্লাহ মাবুদ জানে। লিখতে লিখতে মারা গেছে লোকটা, বড় আলেম ছিলেন। এবার লই ছেলেটার সামনে এরকম তাবিজটা ঝাড়ছে, ভাবছে কি যে দোয়া পড়ছে। আর আমরা বুঝতে পারছি যে ইংরেজিতে দোয়া পড়ছে মনে হয়। তাবিজে ফু মারছে, মনে হচ্ছে ইংরেজিতে দোয়া পড়ে ফু মারছে। এরপরে ছেলেটার এই জায়গাতে তাবিজটা বেঁধে দিল। এদিকে দেখেন 501 টাকা নিয়ে কি বলছেন, কথাটা খালি দেখেন। বলছে যে বাবা তুমি আজ থেকে, সামনে মাধ্যমিক আছে, আজ থেকে তুমি একটু রাত জেগে মন দিয়ে পড়বা, তোমার পড়া মনে থাকবে। আচ্ছা আপনারা বলুন, কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে না? এমনিতেই হবে? কথা বলেন এরা, এমনিতেই হবে। কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আবার তাবিজ লাগবে? কোনো তাবিজ লাগবে না, এমনিতেই হয়ে যাবে। এ মাথা মোটা ছেলে এইটাই বুঝতে পারছে না। ও মাধ্যমিকের রেজাল্ট ভালো করেছে, গোটা এলাকাতে বলেছে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। মানে এলাকার লোক বলছে বেকার ছেলে এলাকাতে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, বোধহয় হেড মুলবির বিশাল তাবিজের পাওয়ার। আচ্ছা আসলে বলুন তাবিজের পাওয়ার না মেহনতের ফল? কথা বলুন, মেহনতের ফল। মালদা জেলার কালিয়াচক গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি 5-6-7 বছর আগে। তখন আমার দাড়ি বাড়াই নাই, একটু একটা মোচ ছিল। জালসা করে ব্যাগ কাঁধে নিয়ে সকাল সকাল দাঁড়িয়েছি। একটা ছেলে আমাকে দেখে, তার নামটা বলবো খানিক পর, ছেলেটা দেখে এসে আমাকে বলছে আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আপনাকে আমি খুব ভালোবাসি, আমি বিশাল ফ্রেন্ড, আপনার ভক্ত। ও যত পটাইছে আমি মনে মনে বুঝছি শালার মতলব খারাপ আছে। যত পটাইছে তত বুঝতে পারছি এর মতলব খারাপ। বুঝে মনে না চা খা, বলে না খাবো না, খেলাম না, তাও খাবো। যত তেলাইছে আমার মন খালি সন্দেহ হয়েছে কিছু একটা তো হবে। অনেকক্ষণ তেলানোর পর বলছে মালানা এটা কথা বলবো, রাগ করবেন না? বলে বলো। বলছে একটা তাবিজ করে দিতে পারবেন? কিসের তাবিজ নিবি তুই? কিসের তাবিজ নিবি? কিসের তাবিজ? বলছে আমার খালাতো বোন জরুনে দেখতে খুব সুন্দর, খুব চেষ্টা করছে, লাইন করতে পারছি না, তা আপনি এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা আপনারা বলুন এরকম পাগল কিছু দেশে আছে না? হ্যাঁ না বলে না? মসজিদের মুলবিকে জ্বালাইছে খালি, মুলি সাহেব তাবিজটা দেন, মেয়েটা যেন আমার পাগলা হয়ে যায়। আরে মুলবির তাবিজে যদি পরের বেটি তোমার দিকে পাগলা হয়, তাহলে মুলবিগুলো বোকা আছে না? ও শালা এমন তাবিজ বানবে সব সুন্দরী বেটি ছেলেগুলো মুলবির প্রেমে পাগলা হবে, হবে না? তার মানে বলুন এবার তাবিজে কিছু আছে না সব ধোঁকাবাজি? সব ধোঁকাবাজি। এবার চলুন
আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। মান হালাফা বিগাইরিন নাস ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শিরক করে, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। এবার আপনারা এতগুলো মানুষ একটু জোরে বলুন, আমাদের সমাজে বাপের কসম কম না বেশি? বাপের কসম নাই? এরা কথা বলে নাই? অনেক লোক কসম করতে করতে বলে মসজিদের কসম নাই। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ কসম করে, নবীজি বললেন লোকটা শিরক করলো। আল্লাহর নবী বললেন, মুআজ রে তুমি শোনো, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে সারকার করে দেওয়া হয় মুআজ, তবু তুমি শিরকের মতন গুনাহ করবে না, তাবিজের কাছে যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে আপনার কিনা কসম করবে না, না হলে জান্নাত হবে না, পাবি না, পাবি না। নামাজ পড়া নেকি। নামাজ পড়াটা কি? আপনারা সবাই বলুন, নামাজ পড়াটা কি? নেকি। খুব ভালো ইবাদত। তবে একজন বলছে একটা হাদিসের উপর গুরুত্ব দিয়ে বুঝাতে গিয়ে বললেন নামাজ পড়া নেকি, আবার নামাজ পড়াটাও গুনাহ। নামাজ পড়াটা কি? আপনারা কথা বলবেন না? নামাজ পড়াটা কি বললেন? নেকি। আবার বলছে নামাজ পড়াটাও গুনাহ। নামাজ পড়াটাও গুনাহ। প্রসেস আছে, প্রসেস আছে। কেউ যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, ওটা গুনাহ হবে। কি হবে? কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে, সেটা হলো রিয়া, আর রিয়াকে বলা হয় শিরক। অতএব কোন বিহাই যদি জালসাতে এসে বিহাই গ্রামে জালসা নামাজে দাঁড়ায়, বিহাইকে দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে, এটা নেকি হবে না, বরং শিরক হবে। কোন জামাই শ্বশুর গ্রামে জালসা, মসজিদে এসে যদি নামাজ পড়ে শ্বশুরকে দেখাবার জন্য গুনাহ হবে, এ নেকি হবে না, হবে না, হবে না। বহুদিন আগে আমার স্ত্রী তারাবি পড়তে গেছে, সামনে রমজান মাস আসছে। আপনার দিকে মেয়েরা মসজিদে তারাবি পড়ে যায় না? যায়। আমার স্ত্রীকে নিয়ে মসজিদে গেছি নামাজ পড়তে, তারাবি পড়বো। আমাদের বাড়ির সামনেই মসজিদ আছে, তো আমি তারাবি পড়াই না, সময় পাই না বলে। একটু জামাত চালু হয়েছে এসারের, তখন আমরা গেলাম। তো আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আর আমি গেলাম ছেলেদের দিকে। ভালো করে বুঝেন, ভুল না হয়। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছিল আর কি। তো এবার নামাজ চলছে, আমার স্ত্রী যে আগে পায়ে পা মিলাবে, তারপরে নিয়ত বানবে, ঠিক কিনা বলুন? তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, আর পার্শ্বের মেয়েটা খালি পা টানছে, খালি পা টানছে। আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়ায় নাই, ওরা কিন্তু নামাজ পড়ছে। আমার স্ত্রী পা লাগাচ্ছে, মেয়েটা পা টানছে। তো অনেকক্ষণ পর আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগা। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে আছে, এরকম বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? কথা বলেন এরা। এখানে নিয়ত বেনে আছে, বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না, নাকি হবে? ওই মেয়েটা কোনদিন নামাজ পড়ে না। রমজানে দেখছে পাড়ার সবটি বেটি ছেলে নামাজ পড়ছে, আমি যদি না পড়ি গোটা পাড়াতে আমার পুরুষের দুর্নাম হবে, হবে না? এই মেয়েটা পুরো পাড়ার মেয়েকে খুশি করার জন্য নামাজ পড়তে গেছে। নামাজ হবে না গুনাহ হবে? জোরে বলুন। গুনাহ, শিরক হবে। আল্লাহর নবী বললেন, শোনো, শিরক করবে না যদি তোমাকে কেটে ফেলা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি অঢেল গুনাহ করে আল্লাহর নাম গফফার এই নিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ও দয়াল মাবুদ রে, আমার জীবনে গুনাহ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। নবীজি বললেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, দুনিয়া বরাবর গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়ত যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকে ক্ষমা করবে। বান্দা আল্লাহ কারো তাওয়াক্কা করেন না, তবে বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ
গুনাহ না করো, কারণ যে লোকটা শিরকের মতন গুনাহ করবে রে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না, করবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, আমার যাকে মারছে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাঝে রে আমি নবী তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম। হে মুআজ, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, তবু তুমি শিরকের মতন গুনাহ করবে না। ওখানে একটা জালসা ছিল বাচাহার, আপনার 5 তারিখে, এই মাসের 5 তারিখে বোধহয় বাচাহার, হ্যাঁ দিনাজপুরে জালসা করে আসছিলাম। আর মালদাতে পান্ডুয়ার মেলা, কেউ নাম শুনেছেন? পান্ডুয়ার মেলা শুনেছেন? দেখেননি আপনারা? ওখানে মাজার আছে, বিরাট বড় মাজার। তা আমার সঙ্গে আরো কেউ ছিল, কে ছিল বলছি, মুর্শিদাবাদের একটা বক্তা ছিল, তার নাম আব্দুল আউয়াল হাবিবি। আরেকটা ছিল নদিয়ার বক্তা, আমার মোবাইলে ভিডিও করা আছে। তো রাত তখন 2টা+। তা আমাদেরকে দেখলে তো লোক চিনে নিবে, তো কি করব, মাথাতে রুমাল দিয়েছি, কেউ মুখটা ঢেকে নিয়েছে। তো মাজারে কি আছে ওইটাই দেখবো, আজকে মাজারে কি আছে ওইটাই দেখবো। তো দেখতে দেখতে 2 কিলোমিটার হাঁটলাম, এত ভিড়। লাস্ট মোমেন্ট যেতে 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 মাজার খুঁজে পাই না। জালসা হচ্ছে এক জায়গাতে, এটা মঞ্জিল ওটা মঞ্জিল, জিজ্ঞাসা করে করে মাজার পেলাম। একটা ফকির ভিক্ষা করছে মাজারের সামনে, কি করছে বলুন? আর আপনার আমার মতন কিছু পয়সাওয়ালা লোক ওই মাজারে যায় সাহায্য চাওয়ার জন্য, যায় না? আচ্ছা, মাজারে কিছু দিতে পারে? ফকির বাইরে ভিক্ষা করছে মানুষের কাছে, মানে ফকিরও জানে ভেতরের মাল মরে গেছে, ও কিছু দিতে পারবে? কে দিবে? জীবিত মানুষ, ঠিক না বলুন? মরা মানুষ কিছু দিতে পারবে? পারবে না। গেলাম, মেয়ে মানুষেরা, মায়েরা শুনেন, ওই মাজারে পাথর ধরে চুম্মা খাচ্ছে। ছেলেরা সেখানে যাচ্ছে, স্যান্ডেল নিয়ে যেতে পাবে না, স্যান্ডেল খুলে যাও। আমরা কোন রকম করে স্যান্ডেল খুলে দুজনকে রেখেছিলাম, এখানে আছে ওরা দুজন। বল তোরা স্যান্ডেল যুগা, আমরা ভিতর থেকে কি চলছে মাল দেখে চলে আসি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদেরকে এমন তারা তেরেছে, স্যান্ডেল নিয়ে গেছে তার লিগে, মেরেছে এক ফকির হোঁড়া, পালা এখান থেকে। কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ খাসি নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে মেয়েরা পুকুরে উজু করে নামাজ পড়ছে, কবরে যে সাজদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তান দেওয়ার মালিককে সবাই বলুন আল্লাহ। এই কথাটা বুঝে আমি 2 নম্বর ওসিয়তটা বলবো। আপনারা যেটি মানুষ আছেন একটু কথা বলেন, আপনাদের দিকে গরুর কয়টা বাচ্চা হয়? একটা হয়, দুটাও হয়। ছাগলের 4টা হয়, 5টা হয়। বিড়ালের কটা হয়? 6টা। কটা? আর কুকুরের কটা হয় ভাই? 1 ডজন। কতটা? আগুনটি। এবার আপনারা বলুন, মানুষের কয়টা বাচ্চা হয়? 1টা, 2টা, 3টাও হয়, আমি দেখেছি। তাহলে আপনাদের বলতে চাই, কুকুরের 12টা বাচ্চা হলো, বিড়ালের 6টা হলো, ছাগলের 5টা, আর মানুষের 2টি, একটাই বেশি হয়। পৃথিবীর কোন গরুকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে, বাবা আমার বাচ্চা হয় না, তুমি বাচ্চা দাও? গরু কোনোদিন মাজারে যায়? জোরে বলুন, যাবে না। ছাগল 5টা বাচ্চা পেয়েছে, ছাগল কোনোদিন মাজারে গিয়ে বলেছে, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? যাবে? জোরে কোনোদিন যাবে না। কুকুর এত নিকৃষ্ট, কোনোদিন মাজারে যাবে না। অথচ কুকুর আপনার কিনা 12টা বাচ্চা পেল, বিড়াল 6টা পেল, ছাগল 5টা পেল, আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হযরত ইনসান হওয়ার পরেও আমরা আল্লাহর কাছে একটা চাইতে জানি না। দেখলাম আসাম থেকে বাস ভাড়া করে পান্ডুয়ার মেলাতে এসেছে, বিহার থেকে লরি ভাড়া করে এসেছে, অনেক
মানুষেরা ছাগল দিচ্ছে, মুরগি দিচ্ছে, সাজদা করছে, মানত করছে সন্তানের জন্য। তামাম পৃথিবীর কোনো কুকুর কোনোদিন মাজারে সন্তান চাইল না, বিড়াল কোনোদিন সন্তান চাইল না, ছাগল কোনোদিন চাইল না। ও কুকুর বিড়াল যদি আল্লাহর কাছে 12টা বাচ্চা চাইতে পারে, তাহলে তুমি মুসলমান আল্লাহর বান্দা, তুমি কেন আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতে জানলে না? তুমি কেন মরা মানুষের কবরের কাছে গিয়ে চাইলে বলো? তুমি কেন শিরকের মতন গুনাহ করলে বলো? এজন্য আল্লাহ বলেছে, যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে রে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব না, পাবে না, পাবে না। এজন্য বিশ্ব নবী বলেছে, মুআজ রে, আমি তোমাকে ওসিয়ত করলাম 10টা ব্যাপারে। প্রথম নম্বর শুনে নাও, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবু শিরকের মতন গুনাহ করবে না। মুআজ, তুমি যদি পৃথিবীতে শিরকের মতন গুনাহ করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, জান্নাত পাবে না, মিলবে না, মিলবে না। দ্বিতীয় নম্বর ওসিয়ত করলেন নবীজি, মুআজ রে, তুমি বলে দাও আমার উম্মত উম্মতিকে বলে দিও, তারা যেন খবরদার মা বাপের অবাধ্য না হয়, ওরা যেন পিতা মাতার অবাধ্য না হয়। মুআজ, তুমি বলে দাও পিতা মাতা যদি কোরআন হাদিস মোতাবেক বলে দেয়, তুমি তোমার পরিবারকে ছেড়ে দাও, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও। কেন ছাড়বে? কথা বলবে না। মা বাপ যদি কোরআন হাদিস মেনে চলে, হকের উপরে থাকে, আর তোমাকে বলে দেয় তুই তোর বিবিকে তালাক দিয়ে দাও, কেন তালাক দিবে? এই কথা যেন না বলে, খবরদার মা বাপের অবাধ্য না হয়। হ্যাঁ, তবে মা বাপ যদি অন্যায় ভাবে আপনাকে আদেশ করে যে বউ তালাক দে, তাহলে দেওয়া যাবে? যাবে না। সবাই জানেন ইসমাইল আলাইহিস সালাম গেছেন পাখি শিকার করতে, ওর বাপ এসেছে ওর বাড়িতে, ইসমাইল আলাইহিস সালামের বাপ এসেছে তার বাড়িতে, এসে বাড়িতে বলছে, বাড়িতে কেউ আছে? একটা মেয়ে বেরিয়ে এসছে, কে আপনি? এবার ইসমাইল আলাইহিস সালামের বাপ বলছে, তোমার পুরুষ কোথায়, তোমার স্বামী কোথায়? শিকারে গেছে। কখন আসবে? অনেক দেরি। তখন ইসমাইল আলাইহিস সালামের বাপ ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বলছে, তুমি কেমন আছো? মেয়েটা বলছে, খুব ভালো নাই, খুব ভালো নাই, একবেলা খেতে পাই তো একবেলা খেতে পাই না, খুব ভালো খেতে পাই না। এবার ইসমাইল আলাইহিস সালামের আব্বা বলছে, ওহ তুমি ভালো নাই? বলে না। তখন বলছে, ঠিক আছে চলে গেলাম, তোমার সামনে আসলে বলিও বাড়ির চৌকাঠটা পরিবর্তন করতে বলেছে। বুঝলেন? এবার নবীরা কিন্তু নবীদের খবর জানে, নবীরা নবীদের খবর জানে। এই নিয়ে চলে গেলেন, বাপ চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে, বাড়িতে কি এসেছিল? বলে হ্যাঁ এসেছিল, একটা বয়স্ক মানুষ। কি বললেন? আপনার খোঁজ করলো? বললাম শিকারে গেছে। তারপরে কি বললেন? যে তুমি কেমন আছো? তো তুমি উত্তরে কি বললে? বললাম যে খুব একটা ভালো নাই, খুব বিপদ, খুব কষ্টতে আছে। ও তিনি কি বললেন? বললেন বাড়ির চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে, বড় আফসোস, ইনি আমার বাবা, তোমার উত্তর ভুল হয়েছে, আমার বাপ তোমাকে তালাক দিতে বলেছে, তুমি বাড়ি থেকে চলে যাও, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাপের এক কথাতেই বউ তালাক দিয়ে দিল। আবার বিয়ে করেছে, আবার তার বাপ এসছে ইসমাইলের বাড়িতে, এসে বলছে, বাড়িতে কেউ আছে? বলে নাই, শিকারে গেছে। কখন আসবে? দেরি হবে। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছি বলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ও ঠিক আছে, বাড়ি আসলে বলিও বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলেছে। কি করতে বলেছে? মজবুত। চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম আমার এসে বলেন, বাড়িতে কেউ এসেছিল? বলে হ্যাঁ একটা লোক এসেছিল, বয়স্ক মানুষ। কি বললেন? বলে তোমার খোঁজ করছিল। তুমি কি বললে? বলে শিকারে গেছি। তারপর কি বললো? যে তুমি কেমন আছো, আমার কেমন খোঁজ নিল। তা তুমি উত্তরে কি দিলে? কি বললে? বললাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। উত্তরে তিনি কি বললেন? বাড়ির চৌকাঠটা মজবুত করতে বলে গেছেন। তখন তিনি বলছেন, ওহ খুব ভালো, তোমার উত্তর সঠিক হয়েছে, আমার বাপ তোমাকে আদর করতে বলেছে, তালাক দিতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলুন। এর নাম বাপ।
বাপ যদি হকের উপরে থাকে আর আপনাকে বলে গামছা পরে বাড়ি থেকে বের হ, আর যদি বলে যে তোর বাপ তোর স্ত্রীকে আমি দেখেছি পরের ছেলের সঙ্গে ঘরে গল্প করছিল, মানে কিছু একটা নটর বটর হয়েছে, তোর স্ত্রীকে আমি দেখেছি, তালাক দে, তুমি আর প্রমাণ খুঁজতে যেও না, তোমার বাপ তালাক দিতে বলেছে, তুমি তালাক দিয়ে দাও। কথা বুঝতে পেরেছেন আপনারা? বাপ বাপ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, মুআজ তুমি শোনো, পিতা মাতার অবাধ্য হয়ো না। দুনিয়াতে পিতা মাতার অবাধ্য হলে আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হবে, আর আল্লাহ যার উপরে রাগান্বিত হয় ওই লোককে কোনোদিন জান্নাত দিবে না। অতএব মা বাপের অবাধ্য হবেন না, কোনোদিন তাদের ঋণ শোধ করতে পারবেন না। একটা লোক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, তার বুড়ি মা দুনিয়াতে বেঁচে ছিল। মা আমার, বোন আমার, বেটিরা আমার, ওই ছেলেটার বাবা নাই, বুড়ি মা চোখে দেখতে পেত না, হাঁটতেও পারে না, এত বয়স হয়ে গেছে। ছেলেটা মনে মনে নিয়ত করলো হজ করতে যাব, আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যাব। এই ছেলেটা হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মা, অন্ধা মা তার কাছে যে বললেন, মা আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। মা বলছে, বেটা আমার জীবনে বড় আশা ছিল, বড় শখ ছিল রে বেটা, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, বেটা আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। এই ছেলেটা তার বুড়ি মাকে, অন্ধা মাকে পিঠে করে বেঁধে নিল, এমান থেকে মক্কা এলো, পায়ে হেঁটে হেঁটে মাকে নিয়ে মক্কা আসার পর হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর ছেলেটা উমারের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমার, আপনি বলেন আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে এমান থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, পিঠে করে নিয়ে হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন উমর, আপনি বলুন তো আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আমিরুল মুমিনিন আপনি বলুন। হযরত উমর যেমন কারেন্টের শর্ট খায় এরকম হয়ে গেল। হযরত উমর রাগান্বিত হয়ে বললেন, কে বললে তুমি বলো, কে বলতে চাইছো তুমি বলো। শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবুও মায়ের ঋণ শোধ হবে না। তুমি যদি নিজের শরীরের মাংস কেটে কেটে মায়ের খাবার বানিয়ে দাও তবুও মায়ের ঋণ শোধ হবে না। অতএব পৃথিবীর লোক, বিশ্বনবী বলেছেন মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, অতএব তাদের অবাধ্য হয় না। এজন্য বিশ্বনবী বলেছে, মাঝরে খবরদার পিতা মাতার অবাধ্য হয়ে দুনিয়াতে চলবে না, না হলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহর নবী আফসোস করে কাঁদতে 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 বলছেন, উম্মত শুনে নাও, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আর আমি নবী যদি নফল নামাজে দাঁড়াতাম, আমি নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, এমন সময় আমার মা আমিনা পেছন দিক থেকে যদি বলতো, ও বেটা মুহাম্মদ, আমি নবী নফল নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক মা, তোমার মুহাম্মদ হাজির আছে, তোমার মুহাম্মদ উপস্থিত আছে। ওতে পৃথিবীর লোক আমার মা নাই, খবরদার মা বাপের অবাধ্য হবে না, নহলে কিন্তু জান্নাতে মিলবে না, মিলবে না।
মা কি জিনিস একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন, বাবা কি জিনিস সেটা আগে বলি, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার। এই মাকাইয়া ঘাট, এই গ্রামের একটা 4 বছরের ছেলে ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন রকম 4 বছরের বাচ্চার রোগ হয়েছে। তোকে ভালুকাতে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। আপনারা বলুন কে নিয়ে যাবে? বাবা। কে নিয়ে যাবে বলুন না রে বাবা? বাবা নিয়ে যাবে। এবার বাপ সাইকেলের পেছনে বসিয়ে 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 ভালুকা ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। দেখবেন আপনারা একটু কথা বলেন, দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে না? আমার বাচ্চা ছেলে 2 বছরের বাচ্চা আছে, একটা বল নিয়ে দেবো, চলে আবার তুলে দেওয়ার লিয়ে কান্দে, তুলে দিলাম আবার চালিয়ে দেবো, ওটাই ওর খেলা, ঠিক না বলুন? আর বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বারবার 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 বলে, বলেন? এবার ছেলেটাকে ওর বাপ সাইকেলের পেছনে বসিয়ে ভালুকা নিয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি। যেতে 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 রাস্তার এক সাইডে ধানের জমিতে ওই সাদা বগ, বুঝেন কিনা আপনারা? বগ বগ বগলা বগলা যখন দেখবেন ধানের জমিতে করে দাঁড়িয়ে থাকবে চুপ, বুঝবেন যে বেটা কোনো মতলব খারাপ আছে, জি মাছ ধরবে তার লেগে। ঠিক ধরেছে। এই বাচ্চা ছেলে 4 বছরের বাচ্চা, জ্বর হয়েছে, বগ দেখে ওর বাপকে বলছে আব্বা। তোর বাপ বলছে জি বাবা। ওইটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বগ। ফের খানিকক্ষণ পর বলছে পাপা ওইটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বগ। ফের আবার বলছে বাবা ওইটা কি? বগ। একটা বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করে, করে না? এই বাপ কবার উত্তর দিয়েছে জানেন? 55 বার। কবার? এটা একটা উপন্যাস বলছি আপনাকে, পৃথিবীতে ঘটেনি, তবে হাকিকাত কথা। বাপ একটা কাগজে লিখেছে তোর 4 বছর বয়স ছিল, ঠান্ডা জ্বর কাশি হয়েছিল, তোকে ভালুকা নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে একটা বক দেখেছিলি, 55 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 55 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। এবার 4 বছরের বাচ্চার 40 বছর বয়স হলো। ক বছর? আচ্ছা বলুন, বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়ার চেক ভোল ঢিল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চোখে দেখতে পাই না, প্রেসার, সুগার, থাইরয়েড, বিভিন্ন রকম রোগ হয়েছে। বুড়া বাড়িতে থর 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 করে কাঁপছে, বাপ বুড়া মানুষ। এই বুড়াকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই বলুন? বেটা। কে নিয়ে যাবে? বেটা। এই 40 বছরের বেটা এবার জওয়ান, বুড়া, একদম বুড়ি হয়ে গেছে। ছেলে থাকতে না পারে, বাপের দিকে তাকিয়ে দেখতে পারে না, ফর 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 করছে বাড়িতে। আর বুড়ি মাকে বলছে রেডি করে দে, আর ভালো লাগছে না বাড়িতে, বাবাকে রেডি করতে বলুন। মানে রাগের জ্বালায় কি বলছে হুঁশ নেই। তোর মা বুড়ি মানুষ, আর বাপকে যেমন পারলো লুঙ্গিটা কোন রকম করে গুছিয়ে দিয়েছে, মোটর সাইকেলের পেছনে বসলো, ভালুকা যাবে ওই রাস্তাতে। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে, যে ওই যে হিস্ট্রিটা লেখা আছে। এবার বুড়া মানুষ মোটর সাইকেলে যেতে 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 ওই বুড়া ওই জায়গাতে একটা বক দেখেছে। কি দেখেছে? বুড়াও কিন্তু বেশি কথা বলে, বলে না? বুড়া মানুষ বেশি কথা বলে না, প্যাক 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 করে বকে, বকে না? এবার এই বুড়া একটা বক দেখতে পেয়ে বলছে ওর বেটাকে, বলছে বেটা রে, ওই সাদা ওটা কি রে বেটা? তোমাকে বললাম চুপ করে থাকতে, তুমি ফের কথা শুরু করে দিয়েছো। আর বাপ শুকনো ঢুকিয়ে নিল একটা। কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে, বুড়া মুখ সামলাতে পারে না, ফের খানিক বলছে জমির ওটা কি রে বেটা? এই ফের কথা বলছো তুমি? ওর বাপ ভয়ে থরথর করে কাঁপছে, আর কিছু বলা যাবে না। কিন্তু বুড়া মানুষ মানে বাচ্চা ছেলে, মনে থাকে না। ফের খানিকক্ষণ পর বলছে বেটা রে ওটা কি রে? সালা বুড়া ব্যান 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 করে তখন থেকে বকে চলছে। ওর বাপ একদম হাই প্রেসারের মানুষ, দমাকে কোড়া লেগে গেছে। তো বাপ কোন রকম করে উঠে পকেট থেকে কাগজটা বের করেছে, বেটা তোমার যেদিন 4 বছর ছিল, তোমার ঠান্ডা জ্বর, প্রেসার, তোমার ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, কাশি এরকম রোগ হয়েছিল, এই রাস্তা দিয়ে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, এই জায়গাতে তুমি একটা বক দেখেছিলে, তোমার বয়স 4। সেদিন তুমি বক দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলা একবার
দুবার তিনবার নয়, 10 বার 20 বার 30 বার নয়। সেদিন বেটা আমাকে তুমি 4 বছরের বাচ্চা 55 বার জিজ্ঞাসা করেছিলা বাবা এটা কি। সেদিন আমি তোমাকে 55 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আজকে তোমার বাপ, আমি বুড়া হয়ে গেছি, তুমি জওয়ান হয়ে গেছো, আমি তোমাকে একবার দুবার তিনবার বলেছি, চতুর্থবার সহ্য করতে পারলে না, ধমক দিয়ে তুমি আমাকে নামিয়ে দিলে। বেটা শুনে লাও, আজকে যেমন তুমি আমাকে ধমক দিলে বিরক্ত হয়ে, তোমাকে যদি আমি ওই অবস্থায় ধমক দিতাম যেদিন তোমার 4 বছর ছিল, সেদিন যদি আমি তোমাকে রাগ দেখিয়ে ধমক দিয়ে দিতাম, তাহলে বেটা আজকে 40 বছরের জওয়ান হতে পারতে না। অতএব মা বাপ কোনোদিন বিরক্ত হয়নি, তোমাকে মানুষ করেছে, আজকে তুমি তোমার মা বাপের উপরে বিরক্ত হইও না। এই মা বাপের সঙ্গে নরম নরম কথা বলো, কওলান কারীমা, নরম নরম কথা বলবি। আল্লাহর নবী বললেন, মুআজ রে, আমার উম্মত উম্মতিকে 3 নাম্বার ওসিয়তটা করে দাও, ওয়ালা তাতরুকান্নাস সালাতা, তারা যেন ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। 3 নাম্বার নবী বললেন, মুআজ তাম পৃথিবীর মানুষকে তুমি বলে দিও ইচ্ছা করে যেন এক ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। এরা যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ তার জিম্মা ছেড়ে দেয়। অতএব মুসলমান খবরদার ফরজ নামাজ ছাড়বে না। কুকুরের দুটো ভাগ। কুকুরের কটা ভাগ বলুন আপনারা? একটাকে বলে বিলাতি কুত্তা, আপনারা বুঝেন তো বিলাতি কুত্তা, আর একটা লোকাল, এই রাস্তাঘাটে যেগুলো আছে ওগুলোকে লোকাল কুত্তা আমরা বলি যেটাকে। জঙ্গিপুর উমরপুরে অনেকদিন আগে জালসা করে দাঁড়িয়েছে, রাতে অনেক রাত, গভীর রাত, একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে, বাস ধরে এই এদিকে কোথাও যাব, বাস পেছি না ভাই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে, বাস পাওয়া যায় না। এমন সময় দেখছি একটা স্করপিও, ব্ল্যাক বিউটি আর কি, চকচকে কালো নতুন স্করপিও, ওখান থেকে 3-4টা লোক নামলো তো হোটেলে যাবে। তো আরেকজন দেখি, ওই পেছনে দেখছি, ওই স্করপিওর পেছনে দেখছি একটা কুকুর বিলেতি কুকুর হিসফিস হিসফিস করে করছে শুয়ে শুয়ে। তখন আমি মনে মনে করছি, তোর কত নসিব বে, আমি একটা ভাঙা বাস পেছি না, আর তুই স্করপিও শুয়ে আছিস, এর নাম নসিব, ঠিক বলে? তো কুকুরের 2টি ভাগ আছে। এই বিলিতি কুকুরের গায়ে যদি কেউ একটা ঢেল চালিয়ে দেয়, মালিক আপনার উপরে কেস করে দিবে না? এরা কথা বলেন। এই কুকুরটাকে 55,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, তাহলে এর দাম আছে না? আর আপনাদের এই শোলমারি গ্রামে কিছু কুকুর দৌড়ে বেড়াচ্ছে, জি, যে পারছে সেই পাথর চালাচ্ছে, মারা কি মারে না? এই মার খেতে খেতে একদিন দেখছে শালা ডাম্পারের নিচে পড়ে আছে, একদম রুটি বানিয়ে দিয়েছে ডাম্পারের পিছে ওকে। আচ্ছা বলুন, এটাও কুকুর ওটাও কুকুর, ওই কুকুরের দিকে কেউ এরকম করে বড় করে তাকাতে পারবে না, তাকাবে তো আপনাকে মালিক আপনার বিচার করবে না? আর এই কুকুরকে যে পাচ্ছে সেই মারছে, কারণটা কি বলুন তো? ওই কুকুরের দুনিয়াতে মালিক আছে, এই কুকুরের দুনিয়াতে কোনো মালিক জোরে বলুন নাই। এই কুকুরের গায়ে কেউ ঢেল দিলে মালিক আপনার উপরে বিচার করবে, শাসন করবে। কিন্তু এই দুনিয়ার কুকুরের যার মালিক নাই, যে পারছে সে মারছে, যে পারছে সে ঢেল চালিয়ে দিল। হঠাৎ দেখতে পেলাম রাস্তাতে মরে পড়ে আছে, বিচার করার মতন কেউ নাই। তার কারণ হলো এই কুকুরের দুনিয়াতে কেউ মালিক নাই। আল্লাহর নবী বললেন, মুআজ ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছাড়বে না। তুমি যদি ইচ্ছা করে
এক ওয়াক্তের নামাজ ছেড়ে দাও, আল্লাহ তোমার দায়িত্ব ছেড়ে দিবে। কুকুরের কেউ দায়িত্ব নেয়নি দুনিয়াতে, তাই যে পারছে সে মারছে। যে মুসলমান নামাজ পড়বে না ওই মুসলমানের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয়। যে মুসলমান নামাজ পড়ে না ওই মুসলমানের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয়। ওকে ইহুদি মারবে, খ্রিস্টান মারবে, ও মুসলিমেরা মারবে, উমার খাবে, উমার খাবে, উমার খাবে, কারণ আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ তার জিম্মা ছেড়ে দিয়েছে। এই জন্য আজকে মুসলমানেরা মার খেছে কেন? এরা নামাজ পড়ে না, আল্লাহ এদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। এরা রোডের কুত্তার মতন মার খাবে, এদের বিচার করার মতন পৃথিবীতে কেউ রবে না। তার কারণ নবীজি বলেছে, মুআজিরে ইচ্ছা করে যেন তারা এক ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। এরা যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে, ওর বিচার করনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না। আজকে একটা কথা বলি, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? খুব খারাপ। এবার বলুন দ্বিতীয় প্রশ্নটা, ভারতবর্ষে মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? 100টার মধ্যে কটা হবে? 100টার মধ্যে 1টা 2টা 5টা। আমি এক গ্রামে জিজ্ঞাসা করি, ভাই মুসলমান কটা? মুলি সাহেব তখন বলছে, মুলি সাহেব হারকে গ্রামে 5000 মুসলমান বেটা ছেলে। ক হাজার? বলুন বলুন। 5000। তো ওই তো মুলি সাহেব যখন বড় করে 5000 বলেছে, তখন বললাম ফজরের সময় কটা আছে? মাথা নিচু করে বলছে 5টা। কটা মুসলমান কটা বলছে? 5000। নামাজি কটা? 5টা। 5টা। বলুন আল্লাহর দায়িত্ব নিবে? আল্লাহ নবী যে বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে। আজকে মুসলমান মার খেতে বলছে, মুলি সাহেব একটু দোয়া করো, এনআরসি করবে। মুলি সাহেব বলছে আল্লাহ, আল্লাহ বলছে আরো জোরে চিল্লা, কাজ চলবে না। জি, মুসলমান তো দোয়া করছে আল্লাহ, আল্লাহ বলছে আরো জোরে চিল্লা, কাজ হবে না। কারণ আল্লাহ নবী বলে, কুকুরের কোনো মালিক নাই, তাই রাস্তায় মরে পড়ে থাকে। যে মুসলমান নামাজ পড়ে না ওর দায়িত্ব আল্লাহ রাখে না। রোডের কুকুরের মতন তার মৃত্যু হবে, পৃথিবীর উহ বলার মতন কেউ থাকবে না। নাম্বার 4, বিশ্বনবী বললেন, মুআজিরে আমি তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি। 4 নাম্বার শোনো, খবরদার নেশা পান করবে না, শরাব পান করবে না, মদ পান করবে না। এখন বলুন, এখন আমাদের মধ্যে নেশা কম না বেশি? কিছু কিছু লোক কবর খুঁড়তে গেছে ভাই, কবর খুঁড়তে গিয়ে কবর খুঁজতে খেঁচতে গেছে, তখন একটা বিড়ি দেনা ভাই, কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি খেয়েছে। আপনার দিকে নাই? এরা কথা বলেন, ওদেরকে কবর খুঁড়তে দিবেন না, কবর খুঁড়তেই দিবেন না ওদেরকে। একজন বলছে, মুলি স্যার এত বড় কথা বলছো, যদি বিড়ি না খাই তাহলে শক্তি পাবো কোন দিকে? ভিটামিন দুনিয়া থেকে মরে গেছে, বিড়ি এখন ভিটামিন চলছে বাজারে। মসজিদের পায়খানাতে বসে চুরু চুরু বিড়িটা এরকম মাল আছে না নাই বলুন? আপনার দিকে নাই? মসজিদের পায়খানা বিড়ি পায়খানা করতে যাচ্ছি তো ঢুকা যাচ্ছে না, কানায় কানায় খালি ডেসলাইয়ের কাঠি আর বিড়ির গন্ধ পড়ে, পাছা পড়ে আছে। নাই? আপনাদেরকে বিড়ি খানা মসজিদের পায়খানাতে? আল্লাহ, কত ভালো গো। মসজিদের পায়খানাতেও বিড়ি টানে এরকম অনেক আছে, আবার আছে নাই মানে? মসজিদে কাজ চলছে, মিস্ত্রি লেবার কাজ করছে, এটা আল্লাহর ঘর। কার ঘর বলুন বলুন? এই ঘরটা কার ঘর? ওখানে যদি বলে আসামের লোক নামাজ পড়বে, মানা করতে পারবেন? যদি বলে যাও না বাটনার লোক এসে নামাজ পড়বে, মানা করতে পারবেন? কারণ ঘরটা কার? আল্লাহ। এখন মসজিদে কিছু লেবার মিস্ত্রি কাজ করছে, ও মিস্ত্রিগিরি করতে করতে মসজিদের ভিতরে মাল টেনে দিচ্ছে। হ্যাঁ, বহুত বিয়াদব আছে না এরকম? আছে। আর আমাদের মধ্যে কিছু হুজুর আছে, বুঝলেন, কিছু হুজুর আছে, টুপি আছে, দাড়ি আছে, লম্বা পাগড়ি পড়ছে, আবার ওরা আবার বিড়ি খাওয়ার দুয়াটাও বানিয়েছে। জি আছে, ওটিকে বলবো না। আল্লাহর নবী বলেন, লা তাশরাবুল খামরা, মুআজিরে তুমি বলো পৃথিবীর লোক যেন শরাব পান না করে, নেশা পান না করে। জি, কিছু
কিছু লোক বলছে মনে হচ্ছে বিড়ি না খেলে পায়খানা হবে না, এরকম লোক আছে। হ্যাঁ, বহুত আছে। আল্লাহ মাফ করো। আল্লাহর নবী সাবে মিরাজে গেলেন, তার সামনে দুটি পাত্র রাখা হলো, দুটো পিয়ালা, দুটি পাত্র। একটাতে রয়েছে দুধ আর একটাতে রয়েছে মদ, একটাতে রয়েছে মদ, একটাতে রয়েছে দুধ। আল্লাহর নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর যেটা মন চাই সেটা আপনি তুলে নেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুধের পিয়ালাটা তুলে নিলেন। জিবরাইল সেদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ, জিবরাইল সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী গো, আপনি দুধের পেয়ালাটা তুলে নিলেন, যদি আপনি ভুল করে মদের পেয়ালাটা তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার উম্মত হিসাবে আসতো সর্ব অবস্থায় মাতাল হয়ে পড়ে থাকতো, সর্ব অবস্থায় মাতাল হয়ে থাকতো। এজন্য বিশ্ব নবী বলেছে, মুআজের রে খবরদার হারাম খাবে না, নেশা খাবে না। যত পাপের কাজ, যত গুনাহের কাজ, সব পাপের মূল হোতা হলো শরাব। এজন্য নেশা পান করবে না। শরাব বুঝেন না এখন? জান্নাতে পাবেন, বসে থাকেন, আপনাকে অত বুঝাতে পারবো না। শুনেন এদিকে, এখনো চাচা শরাব বুঝে না, তো বিশাল ব্যাপার আছে। শুনেন, নেশা নেশা শুনলে তো কইছে যে একটা কথা মাঝখানে বলি, এক ডাক্তার বলেছে তুমি বিড়ি খাবে না, সিগারেট খাবে না। বিড়ি সিগারেট খেলে কি হবে? ক্যান্সার হবে। কি হবে? ক্যান্সার হবে। রুগীকে 1 মাস বলেছে কন্টিনিউ বিড়ি টিড়ি খাবি না। 1 মাস পর ডাক্তারের চেম্বারে গেছে, ওর সঙ্গে 2টা বডিগার্ড আছে, বুঝলেন, 2টা হেল্পার বডিগার্ড আছে। তো ডাক্তার ওর রিপোর্ট 1 মাস পরে দেখে বলছে, আপনি বিড়ি খাওয়া ছেড়েছেন? হ্যাঁ, খেয়ে ছেড়ে দিয়েছে। সিগারেট? না, ওটা ছেড়ে দিয়েছে। খান না তো? কইছে মাঝে মধ্যে কেউ যদি দেয় একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তখন খাই। ও আচ্ছা, তা আপনার সঙ্গে 2 জন আছে, এরা কারা? ওদেরকে রিকোয়েস্ট করার লিগে রেখেছি, ওরা বিড়ি খাওয়ার লিগে রিকোয়েস্ট করে তখন খাবো। জি, এরকম কত চালাকি আছে। যে কথা আমি বলছি শুনেন, একটা খাম্বাতে একটা ছাগলকে বেঁধে দেন, এই পিলারটাতে একটা ছাগল বানান। ছাগলের রুজি আল্লাহ কি দিয়েছে বলুন তো? ঘাস, পাত, লতা, পাতা, এগুলো কে খাবে? ঘাস। এই জায়গাতে একটা ছাগল বেঁধে দিয়ে আর মোটা মোটা গরুর হাড্ডি গুলো যদি ওর সামনে রেখে দেন, খা, ছাগল খাবে? বলুন, ও না খেয়ে মরে গেলেও ভুল করে মুখ দিবে না, দেবে? আর একটা জায়গাতে কুকুরকে বাঁধেন আর লম্বা লম্বা গাছের পাতা দেন, তুই খা, খাবে? কেন খাবে না? আল্লাহ ওকে ওই রুজিটা দেয়নি, খেতে বলেনি, ঠিক কিনা জোরে বলুন? ছাগলকে বলেছে লতা খাবি, পাতা খাবি, ঘাস খাবি, আপনার গাছ খাবি, মরে গেলে অন্য কিছু খাবে না, এগুলো খাবে। কুকুরকে বলেছে হাড্ডি খাবি, পচা খাবি, মরা খাবি, ধরা খাবি, কোনোদিন খের খাবে না, আপনার পাতা খাবে না। কুকুর তার রুজির উপরে সন্তুষ্ট আছে, ছাগল তার রুজির উপরে সন্তুষ্ট আছে। আর সৃষ্টির সেরা হযরত ইনসান মানুষকে আল্লাহ বলেছে মদ খাবি না, নেশা পান করবি না। সকালবেলা ঘুম থেকে উঠে 2 বোতল ডক 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 করে মারছে, তাহলে বলুন গরু ভালো, কুকুর ভালো না মানুষ ভালো? এদিক দিয়ে দেখতে গেলে কুকুরই মনে হয়েছে ভালো, কিন্তু আল্লাহ বলছে তোরা আশরাফুল মাখলুকাত। কিন্তু এরা আল্লাহর আদেশটা মানবে না, মদ পান করে মুসলমান। অনেক গ্রামে দেখতে পাওয়া যায় মুসলমান মদ খাওয়ার জন্য জরিমানা নির্ধারণ করা আছে। আমাদের সমাজে যদি কেউ মদ খায় তার 10,000 টাকা, কেউ বলছে 5,000 টাকা। তার মানে বোঝা যেছে এই উম্মত মুসলমানের ভিতরেও নেশা পান করে, মদ পান করে। আর আল্লাহর নবী বলেছেন মুআজ রে খবরদার মদ পান করবি না, নেশা পান করবে না। আপনার কিনে 1 হলো শিরক করবে না, 2 নম্বর মাতা পিতার অবাধ্য হবে না, 3 নম্বর নামাজ ছাড়বে না, 4 নম্বর আপনার কিনা নেশা পান করবে না, 5 নম্বর বিশ্ব নবী বললেন উম্মত এরে মুআজ শোনো, আল্লাহর অবাধ্য তোমরা হবে না। আল্লাহ যা নিষেধ করেছে নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও, আল্লাহ যা আদেশ করেছে আদেশ বলে মেনে নাও। আল্লাহর অবাধ্য হইও না। তুমি যদি আল্লাহর অবাধ্য হও, তুমি যদি আল্লাহর অবাধ্য হও, আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহ তোমাকে শাস্তি দিবে ইহকালে, মরার পর জাহান্নাম দিবে। অতএব মুআজ রে আল্লাহ
আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, অবাধ্য হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবৃতর পরে, কি হবে গবৃতর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবৃতর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবৃতর পরে, কি হবে গমতের পরে। এরপর নবীজি বললেন, মুআজ তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, 5টা হয়ে গেল। 6 নম্বর বিশ্ব নবী বললেন, মুআজ যুদ্ধের ময়দান থেকে পালাবে না, জিহাদের ময়দান থেকে পালাবে না। মুআজ রে, যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে যদি তুমি দেখো তোমার সঙ্গী সাথী সবাই শহীদ হয়ে গেল, সবাই মারা গেল, তবুও মুআজ তুমি পেছনের দিকে আসবে না। জিহাদের ময়দানে সামনের কদমে জান্নাত, পেছনের কদমে রয়েছে জাহান্নাম। সামনের কদমে জান্নাত, পেছনের কদমে তুমি জাহান্নাম। অতএব মুআজ রে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। সবাই যদি মারা যায়, সবাই যদি জিহাদ শহীদ হয়ে যায়, তবুও একাই তুমি চেষ্টা করবে। যুদ্ধের ময়দান থেকে পালালে আল্লাহ নারাজ হয়ে যায়, আর জান্নাত পাওয়া যায় না। এজন্য বিশ্বনবী 6 নম্বর বলেন, জিহাদের ময়দান থেকে পালাবে না। 7 নম্বর, মহামারী দেখলে এলাকা ছেড়ে পালায়ও না। করোনা ভাইরাস এসেছে দেশে, এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে না, চলবে না। এই মালদাতে করোনার প্রভাব বেশি। যার টাকা আছে বাড়ি তালা মেরে কলকাতা চলে গেল, যেন করোনা তাকে ধরতে না পারে, এরকম লোক নাই। টাকা আছে, ভারতে করোনা সংক্রমণ বেশি, তালা মেরে দিয়ে ভিসা পাসপোর্ট করে চলে গেল দুবাই, চলে গেল আপনার কিনা মালদ্বীপ, চলে গেল আপনার অন্য কোন রাষ্ট্রে। কেন? এই লোকটাকে যেন রোগ, এই লোকটাকে যেন কোনো মুসিবত, এই লোকটাকে মহামারী ধরতে না পারে। আল্লাহর নবী বলেছেন, মুআজ যখন কোন এলাকাতে মহামারী দেখতে পাবে, যখন কোন এলাকাতে বিরাট মহামারী শুরু হবে, এলাকা ছেড়ে পালাবে না। কি করবে? পালাবে না তো কি করবে? তা আমি বলছি, আপনার টাকা আছে, এলাকার লোককে সহযোগিতা করুন। আপনি টাকাওয়ালা মানুষ, এলাকা ছেড়ে আপনি পালায়েন না, আপনি এলাকার মানুষকে সহযোগিতা করুন। যারা বাইরে কাজ করতে পারেনি এনআরসিতে, আপনার করোনা কালে, আপনি তাকে সহযোগিতা করুন। কিন্তু বর্তমান সহযোগিতার আবার অনেক রকম ধরন বেরিয়েছে, বাড়ায়নি? হ্যাঁ, 2 কেজি চাল দিচ্ছে তো 4টা ছবি তুলছে। 2 কেজি চাল দিচ্ছে তো নেতা 4টা ছবি তুলছে যে আমি চাল দিলাম 2 কেজি। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এলাকা ছেড়ে পালাতে পাবে না। এরপরে নবীজি বললেন, শোনো হে মুআজ, তুমি শুনে নাও, তোমাকে আমি বলছি শোনো, তোমার যেরকম আয় সেই রকম ব্যয় তুমি তোমার পরিবারের উপরে করো। তোমার যেমন ক্ষমতা সেই রকম অর্থ ব্যয় করো তোমার পরিবারের উপরে। অতএব পরিবারের উপরে অর্থ দান করতে হবে, পরিবারের উপরে অর্থ ব্যয় করতে হবে। যেমন আয় তেমন ব্যয় তুমি করো। আপনাকে ইনকাম করতে হবে। পুরুষদের দায়িত্ব কি করা? ইনকাম করা। আল্লাহ বলেছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করা এটা পুরুষদের জন্য দায়িত্ব।
আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইনকাম করো, আর বলেছেন স্ত্রীদের উপরে খরচ করো, সন্তান সন্ততিদের উপরে খরচ করো। এজন্য নবীজি বললেন 8 নম্বরে, হে মুআজ, পরিবারের উপরে খরচ করো, ইনকাম করে সাধ্য মোতাবেক স্ত্রীর জন্য সোনা গয়না জামা কাপড় কিনে দাও। এই কথাটা কি একটু বুঝতে পারবেন? এখন কমে গেছে। আগেকার জামানায় একাধিক বিয়ে করতো মানুষেরা, করতো না ভাই? আপনাদেরকে একটা কথা বলি, মসজিদের জালসা যখন আপনাদের এই শৈলমারি মসজিদটা গত বছর শুধু পিলার দেখেছিলাম। আপনারা যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন, আপনারা আর আধা ঘন্টা টাইম বসুন, আধা ঘন্টা টাইম, চলে যায়েন না, আমার কথাটি শেষ করেন, 10টা বলছি। আপনারা যেটি মানুষ আছেন টাকা নিয়ে বসে আছে, টাকা নিয়ে বসে আছে, আমি দোয়া করব, আপনারা যেটি মানুষ আছেন আপনারা আর মাত্র আধা ঘন্টা 30 মিনিট টাইম আমাকে দেন, দেবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা বলুন একটু ইনশাআল্লাহ বলুন। আমার মা বোনেরা কথা বলছেন অনেক, আপনারাও বসুন। খুব দেরি হয়ে গেল, রাত অনেক, রাত 1:30 বেজে গেছে, তার 12:30 বাজে। আপনাদেরকে বলছি শোনেন, 12:30 বেজে গেছে, আরো আধা ঘন্টা টাইম আপনারা কেউই উঠিয়েন না। এইটা একটা মসজিদে জালসা, গত বছর পিলার ছিল, এখন অনেকটা হয়েছে, তবে অনেক টাকা দেনাও আছে, অনেক টাকা ধার বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, আপনি যদি টাকা না দেন, না দিবেন, কিন্তু বসুন, আপনি আমার কথা শুনে আমরা আজকের বৈঠকে একটু সবাই মিলে দোয়া করে উঠি। সকলেই বলুন ইনশা, পেছনের লোকেরা বলুন ইনশা আল্লাহ। এটিকে দাবি করি। যে কথা আমি বলছিলাম, আগেকার জামানায় আমাদের দাদরা বাপেরা 2-3টে করে বিয়ে করতো, করতো না? করতো না? এখনকার ছেলেরা বিয়ে করে না। এখন ছেলেরা 2-3টা বিয়ে করতে চায় না, তবে এখন অনেক পাপে জড়িত হয়ে গেছে, পরকীয়া বেরিয়ে গেছে। অনেক সময় দেখা যেত একটা লোক 2টো বিয়ে করেছে, কিন্তু প্রথম বউর আর খবর নেই না, এরকম আছে না? আপনারা বলুন, প্রথম ঘরের ছেলেদের কোনো খবর নাই বাপের, দ্বিতীয় বিয়ে করেছে তাকে নিয়ে ব্যস্ত, তৃতীয় বিয়ে করেছে 2টা বউর খবর নাই না। এরকম অনেক ঘটনা কিন্তু আমরা শুনতে পাই। আল্লাহর নবী বললেন, মুআজ, তুমি তোমার সাধ্য মোতাবেক পরিবারের উপরে খরচ করো, ব্যয় করো, খরচ করতে হবে। তাহলে আপনি কামাই যা করবেন সব শেষ করে দিলেও চলবে না, সব গুছিয়ে লুকিয়ে রাখলেও হবে না। স্ত্রী জামা কাপড় ব্লাউজ যা কিছু লাগবে সব কিনে দিতে হবে। এই দায়িত্বটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। 8টা হলো। 9 নম্বর বিশ্বনবী বললেন, মুআজ, পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠিটা উঠিয়ে নিও না। আদবের লাঠি বুঝেন? কখনো শাস্তি দেওয়ার জন্য, শাসনের জন্য, ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য প্রহার করাও জায়েজ আছে। লম্বা হাদিস আমি বলবো না, এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী বললেন, মামার, যখন তোমার সন্তানের বছর 7 বয়স, নামাজ পড়াও, নামাজের অভ্যাস করাও, মসজিদের দিকে নিয়ে চলো। 7 গেল, 8 গেল, 9 গেল, এখনো নামাজ পড়ছে না, 10 বছর। নবী বললেন, পিটিয়ে পিটিয়ে তুমি নামাজ পড়াও। তাহলে নামাজের জন্য, আদবের জন্য কখনো শাস্তি দেওয়া জায়েজ আছে, প্রহার করা জায়েজ আছে। এই জন্য 9 নম্বর বললেন, মুআজ, বিশ্বনবী বলেছেন, মুআজ রে, পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠি উঠায়ও না, শাসনের লাঠিটা তুমি উঠিয়ে দিও না। 10 নম্বর বিশ্বনবী বলেছেন, মুআজ, তুমি তোমার পরিবারকে শাসন করো আল্লাহর ভয় দেখিয়ে, পরকালের ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে মানুষদেরকে, তোমার পরিবারকে কন্ট্রোল করো। তার কারণ মানুষকে যদি ভয় দেখানো যায়, মানুষেরা গুনাহ থেকে বেঁচে আসতে পারে, পাপ থেকে বেরিয়ে আসতে পারে। এজন্য তুমি কি করো? পরিবারের উপরে তুমি শাসন চালাও, আল্লাহর ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে ওসিয়ত করো। এই 10টা ওসিয়ত আল্লাহর নবী বলেছে। এই 10টা ওসিয়ত যদি আপনি আমি মানতে পারি, আপনার আমার পরিবারের উপর যদি ফিট করতে পারে, তাহলে এই জগতে আপনি কামিয়াব হবেন, আর মরার পরে আল্লাহর জান্নাত পাবে। মা আমার, ভাইরা আমার, কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় আমি কাগজ ধরে আছি, আমি আপনার কাছে দান চাইনি, তবে হ্যাঁ, পরিবেশ যেরকম সেরকম দিকে আগাচ্ছি।
আপনারা মা বোনেরা যারা আছেন কথা বলিয়েন না। এই মসজিদের জালসার জন্য আমি 1 টাকা কালেকশন আপনাদের কাছে চাইনি। এখন যে কথাটা বলছি কথাটা শুনেন, তারপর যদি আপনার মন চায় যে কিছু দিব, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে দিতে পারবো। মুলবিদের কি পাওয়ার আছে বলুন তো? আপনাকে কিছু দিতে পারবে না মুলবিরা, শুধু একটু আল্লাহকে বলে দিতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে আপনাকে গুছিয়ে বলতে পারবে, আল্লাহ আপনার জন্য চাইতে, আল্লাহর কাছে আপনার জন্য চাইতে পারবে, বাকি মুলবিদের কোনো ক্ষমতা নাই। এই কথাটা যদি আপনি না শুনে যান তাহলে আপনি নাকাম। শুনেন কথাটা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ জান্নাত নিবে। জান্নাত কোন জায়গায় রয়েছে শোনো, এদিকে দেখেন। এই দুনিয়াতে যত যা কিছু করেছেন সব আপনার জান্নাতের পাথিও নয়। তবে আল্লাহর নবী বলেছেন, as-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আল্লাহর নবী এর পরে বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদেরকে জান্নাত দেই, মুমিনাদেরকে জান্নাত দেই। কিসের বিনিময়? এই জানের বিনিময়। সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কেন? এই জান তারা কুরবান করেছিলেন কিসের বিনিময়? দিনকে বাঁচাবার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। কার জন্য? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা মাল দান করেছেন জান্নাতের জন্য। এই জন্য আল্লাহ বলছেন, মুমিনের জান আর মুমিনের মাল, এই দুইটি বিষয়ে আমি তাদের জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। তাহলে কখনো আল্লাহর কাছে জানের প্রয়োজন হয় মুমিনের, কখনো মুমিনের মালের প্রয়োজন আল্লাহর হয়। এজন্য দুইটি কথা আল্লাহ বলেছেন, যখন কোরআনের জন্য জিহাদ চলবে তখন আপনাকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে। ও ভাই, আল্লাহর রাস্তায় বসে যাই আপনাদের কাছে। এই যে 7 মিনিট টাইম অতিক্রম হয়ে গেল, এই কথাটা বলি আপনাদের কাছে কিছু চাইবো। যেটি মানুষ আছেন আপনি না দেন, না দেন, কিন্তু আপনি বসুন, আমার কথাটা শুধু আপনি শুনেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, আমি আজকের দিনে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আবু বকরকে দান করে হারিয়ে দিব। সেই দিনটা ছিল জঙ্গে তবুকের দিন। তবুকের যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী দান চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন। উমর বলেছিলেন, আমি আজকে আবু বকরকে দানে হারিয়ে দিব। সেদিন একজন দিলেন বাড়ির 1 সম্পদ, 2 ভাগ সম্পদকে 3 ভাগ সম্পদ। হযরত উমর চ্যালেঞ্জ করেছেন, আবু বকরকে হারাবো। হযরতে আবু বকর এইরকম একটা ঝোলা, ছোট্ট একটা ক্যারি, ওতে কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব আর খেজুর আল্লাহর নবীর সামনে এইরকম করে আবু বকর ঝরঝর করে ঢেলে দিলেন। উমর বলেছেন, আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। এমন সময় আল্লাহর নবী বললেন, আবু বকর, উমর চ্যালেঞ্জ করেছে তোমাকে দানে হারিয়ে দিবে। আজকের ময়দানে তুমি কি দান করলে তুমি একটু শোনাও দেখি, তুমি জিতছো না আবু বকর উমর জিতছে, এটা আমি দেখতে চাই। হযরতে আবু বকর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি দিলাম জানতে চাইছেন? গরিব মানুষ, অনেকে অনেক রাস্তা খরচ দিল। হযরতে ওসমান 3 মাসের রাস্তা খরচ অর্ধেক লোকের দিবে। হযরতে আলী দিলেন, হযরতে ওমর দিলেন। আমি গরিব, আমি কি দিলাম শুনুন তাহলে। নবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল, নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম। হযরত আবু বকর সব কিছু দান করেছিলেন, কিন্তু মাল ছিল কম, তাই সবটি দিয়ে দিয়েছিলেন। হযরত উমর তখন বলছেন, আমি আজকেও আবু বকরের সঙ্গে জিততে পারলাম না, জিততে পারলাম না, জিততে পারলাম না। সুবহানাল্লাহ। মাল কম হোক, কিন্তু মন যদি বড় হয়, আল্লাহ আপনাকে সবচেয়ে বড় দানি বলে কবুল করবেন। আজকের যারা আমার সামনে আছেন, মেয়েদের প্যান্ডেলে আছেন, স্টেজে আছেন, অনেক দান দিয়েছেন। আজকের লাস্ট দান একটা লোক আমার সামনে কেউ দিতে পারবেন কিনা জানি না, তবে হ্যাঁ, মনে আশাবাদে বড় মসজিদ করেছেন, বিরাট দেনা বাকি আছে। এই মসজিদের জন্য একটা লোক বলতে পারেন, মাওলানা
সবাই দান করলো, আমি আর কি দিব? একটা লোক যদি বলেন মৌলানা 5,000 টাকা এই মসজিদে আমি দিব, আল্লাহর কসম আল্লাহ আপনার বিনিময় ভালো দিবেন, কামাই রুজি রোজগারে বরকত দিবেন। কিভাবে দিবেন আপনি জানেন না, আমি জানি না, তবে আল্লাহ আপনাকে দেবেন, এটা আপনি ভরসা রাখেন। এই ময়দানে যারা আছেন, একজন হযরতে আবু বকরের মতন একটা লোক বলতে পারবেন যে মাওলানা এই মসজিদে আমি 5,000 টাকা দিব, এরকম একটা লোককে হাত তুলতে পারেন ভাই? যারা চলে গেছেন, একটা লোক শুধু আমি মুসাফা করে তার জন্য দোয়া করব, আল্লাহ আপনার পরিবারে সুখ দিবে, শান্তি দিবে, কামাই রুজি রোজগারে বরকত দান করবে। এই গ্রামের যারা ব্যবসায়িক, এই গ্রামের যারা চাষবাস করেন, এই গ্রামে যারা বিদেশে থাকেন, মিস্ত্রি আছেন, লেবার আছেন, ঠিকাদার আছেন, এই অত্র শৈলমারি মাকাইয়া ঘাট এই যে এলাকা, এই এলাকার একটা লোক বলুন মাওলানা 5,000 টাকা আমি দিব, আপনি আমার জন্য দোয়া করুন। দেখেন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবে। আমি তার জন্য প্রথম দোয়া করব। ভাই একটা লোক 5,000 টাকা কেউ হাত তুলতে পারবেন? আসুন, চলে আসুন। আপনি বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই বরকত দিবে ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না, 5,000 টাকা আমি দোয়া করব তার জন্য। আসুন, ওই যে একজন হাত দেখিয়েছে, মাশাআল্লাহ, কি নাম? মুসাফা করেন, এই গ্রামে বাড়ি? আচ্ছা, অন্য গ্রামে 500 টাকা দিলেন, আনসুর রহমান। আপনি বসুন, চলে যাবেন না, দান দিয়ে যাবেন না। আপনি দান দিয়েছেন, এবার আমার কাছে আপনি পাবেন। আপনি দিলেন, এবার আমার কাছ থেকে আপনি পাবেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? দিলওয়ার হোসেন। তুমি তো আমার বাপ গো। হ্যাঁ, দিলওয়ার কে? আমার বাপ। তা আমার আব্বার নাম দিলওয়ার হোসেন, আমার এই বাপু হয়ে গেল। তো কত আছে এখানে? 2,000 টাকা আছে, 3,000 টাকা দিবে, 5,000 টাকা। কোথা বাড়ি? এখানেই বাড়ি। কি কাজ করো? বাইরে কাটা মিস্ত্রি, লেবার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10 রকম কাজ করে। আমার বাপের নামই নাম দেলোয়ার হোসেন। 2,000 দিল, আরো 3,000 টাকা দেবে। আপনারা চলে যাবেন না। দেলোয়ার, এ বাপু তুমি বসো, তোমার জন্য দোয়া করব। আল্লাহ এই দানের দানে তুমি কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার রুজি রোজগারে বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা দোয়া করি যারা মারা গেছে, দাদা দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদের জান্নাতি বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আপনি একটু আসুন। কি নাম? লুকমান। কত বলছেন? আল্লাহু আকবার। লুকমান এই গ্রামেই বাড়ি মনে হয়। 5,100 টাকা, মানে আমার বাপু দিলওয়ার 5,000 টাকা। বলছেন, ইনি বলছেন যে আমি লুকমান। লুকমানের কথা কোরআনে এসেছে, বলছে আমি ওকে হারাবো, এটাই নাম দান। আবু বকরের সঙ্গে ওমরের টক্কর লেগেছিল, ওমর বলছে আমি আবু বকরকে হারাবো। আজকে আমার বাপু দিলওয়ার দিয়েছে 5,000, লুকমান বলছে 5,100 টাকা দিব। আল্লাহ তুমি তার দান কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, চলে যায় না ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেন আমাকে দেন, আমাকে দেন।